হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আর আজকে চলে গেছিলাম নৈহাটিতে। আজ কিন্তু আমার হাজবেন্ডের জন্মদিন। তো সকাল থেকে আমরা দুজনা উপোস করেছিলাম। আর ও কিন্তু কোনো দিনও এই মন্দিরে যায়নি। আশা করি সকলেই বুঝতে পারছো আজ আমরা কোন মন্দিরে যেতে চলেছি। সেটাই হচ্ছে নৈহাটির বড় মায়ের কাছে। আমি এর আগেও গেছি মায়ের সাথে, আমার বন্ধুদের সাথে। তো ও যায়নি, তো খুব ইচ্ছা ছিল ওকে নিয়ে যাওয়ার। তো আজ কিন্তু আমরা দুজনাই বেরিয়েছি, বাবুকে কিন্তু নিইনি, কেন যথেষ্ট রোদের তাপ আর প্রচণ্ড গরম ছিল। আর আমাদের কিন্তু মন্দিরে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, দুজনাই যেহেতু উপোস ছিলাম, তো মনে মনে এটাই হচ্ছিল, আমরা কিন্তু বন্ধ হওয়ার টাইম টেবিলটা জানি না। সকাল থেকে পুজো চালু হয় সেটা জানি, কিন্তু কখন যে বন্ধ হয় সেটা জানতাম না। মায়ের ভোগ লাগে, তারপর আবার 4টে থেকে চালু হয় এইটুকুনি শুনলাম। কিন্তু আজকে মনে মনে করে গেছি যে মায়ের আজকে দর্শন করব, পুজো দেব। তো ঠিক আমি না এত তাড়াহুড়ো করে ট্রেন পেয়েছি, সব আজকে ফটাফট পেয়ে গেছি। ও তো আমার আগেই পৌঁছে গেছিলো নৈহাটিতে, আমার যেতে একটু দেরি হয়েছে। বাট তারপরেও আমরা দুজনা স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে ঠাকুরের জন্য ডালা নিয়ে, ফুল নিয়ে, তো এই যে মন্দিরে এসেছি। আর এই দেখুন ঠাকুরমশাইরা বসে আছে। আর এই টাইমে কিন্তু একদম ফাঁকা ছিল। আমি এটা ভাবতেই পারিনি এত ভালোভাবে পুজো দেব। হাজব্যান্ডের নামে, ওর নাম গোত্র দুটোই কিন্তু বলে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। মাকে খুব সামনে থেকে দর্শন করেছি। এই যে দেখুন পুরোহিতেরা বসে, আর এই যে একটু ছবি না তুললে হয়, তো ওকেও কিছু ছবি তুলে দিয়েছি। আজকে জন্মদিন বলে কথা। মাকে আমি একটা কথাই বলি, মা পৃথিবীর সকলকে ভালো রেখো, আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, আমার পরিবারের সবাই, আমার ইউটিউব পরিবারের সবাই, সকলকে ভালো রেখো। আমাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দিও, তোমার সন্তান বলে মা। জয় মা কালী, জয় বড় মার জয়। তো আজকে কিন্তু সত্যি পুজো দিয়ে এই মন্দিরে গিয়ে অনেক অনেক শান্তি, অনেক আনন্দ লাগে। আর সত্যি কথা বলতে, সবাই বলে ঘরেও তো ভগবান থাকে, তাহলে মন্দিরে আর যাওয়ার দরকার কি। কিন্তু মন্দিরে না আলাদাই একটা ফিলিং আসে, যেটাতে মনকে আরও সুন্দর করে দেয়। যদি বলো যে আমরা বাড়িতে পুজো করি আনন্দ, আনন্দ হওয়ার জন্য, আর এই যে মন্দিরে যাই আরও বেশি খুশি হওয়ার জন্য। আমি তো খুব খুশি হয়ে যাই মন্দিরে যেতে। জানেন তো, আগে না আমি বলতাম যে বিয়ের পরে কেন মন্দিরে যাব, মন্দিরে, এটা আগের কথা আমার। আমি কতটা চেঞ্জ আজকে আমি নিজে বুঝতে পারি। আমি আগে বলতাম ঘুরবো যখন, বাইরে ঘুরবো, এখানে ওখানে ঘুরবো, কোনো মলে যাব, অনেক উল্টোপাল্টা ভাবতাম। কিন্তু জানি না এত 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 চেঞ্জ হওয়ার আমার, সত্যি ভগবান অনেকে বিশ্বাস করে না, আমি কিন্তু খুব বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আগে যেটা করতাম না, এখন খুব করে করি। এখন সর্বত্র মনে হয় ভগবান ছাড়া কোনো কিছু নেই। আমরা সত্যিই অচল, যা করছি, যা হচ্ছে, আমাদের ভুল ত্রুটি সবটাই এই আমাদের ভগবানের কৃপাতেই আমরা এই যে ভালো আছি, কাজ করছি, সুখে আছি, শান্তিতে আছি, সবটাই আমাদের এই ভগবানের দয়া। আর আজকে সে না চাইলে হয়তো আমরা এত ভালো থাকতে পারতাম না। ছেলেটার জন্য একটু মনটা খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যে একটু নিয়ে আসতে পারলে ভালো হয়। আর এই যে দেখুন আমরাও পুজো দিয়েছি, তারপরে কয়েকটা ভেতরে ছবি তোলার পরেই কিন্তু মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ওই যে বলে না, মা চাইলেই সবটাই হয়। আমাকে সবাই বলছিল, আমি এক্স্যাক্ট টাইম জানতাম না বলে কেউ আমাকে বলল 12টায় বন্ধ, কেউ বলল 1টা, কেউ বলল 1:30। তো আমি গিয়ে দেখলাম 1টা, 12টা কোনোটাই না, 2:30তে মন্দির বন্ধ হয় কিন্তু সকালের পর।
আর তারপরে আবার 4টের পর খোলে। তো সত্যি বলছি, আজকে খুব খুব করে মনে হচ্ছিল যেটা হয় মায়েরই কৃপা, মায়েরই লীলা। আজ মা না চাইলে আমরা দুজনের একজনও মায়ের কাছে পৌঁছাতে পারতাম না, প্লাস এই পুজো দেওয়াও আমাদের হতো না। সত্যি মা টেনেছে বলেই আজ যেতে পেরেছি। আর ওই যে তারপরে পুজো দেওয়ার পরে কিছু খাবো, আর ও তো কোনো দিনও এই গঙ্গার ঘাটে যায়নি, তাই ওকে বললাম তাহলে চলো একটু গঙ্গার ঘাটটাতেও ঘুরে আসি। দুজনাই একটু হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম। তার মধ্যেও বাড়িতে কিন্তু 2-3বার করে ফোন করা হয়ে গেছে যে আমার ছেলেটা, আমার সোনাবাবুটা কী করছে, সে ঠিক আছে কি না, সে কাঁদছে না তো। তো মায়ের এই অসীম কৃপা, অশেষ কৃপাতে আমরা সকলে ভালো আছি, আর আপনারাও সকলে ভালো থাকেন, এটাই আমি চাই। আর এই যে নৈহাটি গঙ্গার ঘাট, আর এখান থেকে ও একটা ঠাকুরের ফটো ফ্রেমও কিনলো, কিছুটা প্রসাদ ও বাড়িতে নিয়ে চলে গেল, আর তারপরে আমিও বাড়ি চলে আসলাম। এসে দেখছি আমার সোনাবাবুটা মায়ের সাথে, আমার মায়ের সাথে হেঁটে আর খেলে বেড়াচ্ছে। সাথে কিন্তু যে পিসিও ছিল বাড়িতে, ওর জন্যই ওকে রেখে যাওয়াটা এত ইজি হয়েছে। আমি জানি মা আর পিসি মিলে ওকে সামলে নেবে। যদিও ও কিন্তু তেমন একটা খুব একটা কান্নাকাটি করে না। আমি দুধ খাইয়ে গেছি আর কিছুটা ব্রেস্ট মিল্ক প্রেস করেই রেখে গেছি ওর জন্য, যে আমি তাড়াতাড়ি চলে আসবো বলে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনারা ভিডিও দেখেন বলেই আমার কিন্তু ভিডিও বানাতে খুব খুব ভালো লাগে।